একজন বলেন দেখি, ইবাদত কবুলের শর্ত কয়টা? তিনটা, তাই তো? বেসিক শর্ত কয়টা? তিনটা। একটা হচ্ছে ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য। কার জন্যে? তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব। খালাস, কথা ঠিক আছে? আচ্ছা, যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি, না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি, না আমি কোনো একটা ফেরকার আমির হওয়ার জন্য চাচ্ছি, অথবা আমি কোনো রাজনৈতিক পদের জন্য চাচ্ছি, তখন ইবাদতটা ইবাদত বলে গণ্য হবে না। বা ইবাদতটার নেকির জায়গায় গুনাহ হতে পারে, নেকির জায়গায় গুনাহ হতে পারে, কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছিল না। মানুষ আমাকে পপুলার মনে করে তাই আমি একটু গলা ফাটায় কথা বললাম, বিষয়টা এরকম না। কথা এখান থেকে আসবে না, কথা এখান থেকে আসবে, কথা এখান থেকে আসবে না, কথা আসবে কোথেকে? এখান থেকে। এখান থেকে এসে আরো সে আজিমের মালিক পর্যন্ত পৌঁছাতে হবে, এই উদ্দেশ্যে আমার কথাগুলো হবে, কাজগুলো হবে। তাহলে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।